আল্লাহর নবী সরওয়ারে দু আলম নবী মেরাজে যখন গেছে, জান্নাত দেখাইছে, জাহান্নাম দেখাইছে। বলে হাউজে কাউসার, এই পানিটা এমন কিছু ব্যক্তিকে পান করানো হবে যারা বেশি বেশি বিসমিল্লাহ পড়বে, তাদেরকে হাউজে কাউসারের পানি পান করানো হইতেছে। আল্লাহর নবী সরওয়ারে দু আলম নবী দুনিয়াতে আগমন করে আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করে, প্রতিটা কাজে কাজে বিসমিল্লাহ লাগায়। আল্লাহর নবী ডাক দেখো, আল্লাহ আমি কিন্তু বেশি বেশি বিসমিল্লাহ কয়, আমি নবীরে তুমি কিন্তু হাউজে কাউসারের পানি থেকে বঞ্চিত করিও না। এই জন্য মুসলমান ভাই, আমাদের প্রত্যেকটা কাজ শুরু হইব কার নামে? আরো জোরে কোন কার নামে? আল্লাহরে ডাক দিলে কি লজ্জা লাগে? এই মিয়া, কত মিছিলের মধ্যে গিয়া গলা বাংলা, কত নেতার মিছিলে গিয়া গলা বাংলাও, কত নেতার মিছিলে গিয়া গিয়া কত চিল্লা পাল্লা করলাও। এই মজমার মধ্যে খুব মায়া করে যদি আল্লাহরে আল্লাহ বলে ডাক দিতে পারো, তোমার জবানের আওয়াজ দিল কে? আরেকটু জোরে কোন জবানের আওয়াজ দিছে কে? জবান দিল কে? জবানে আওয়াজও দিছে আল্লাহ। তাহলে আল্লাহকে একটু জোরে ডাক দেন, আল্লাহু আকবার। আর জোরে কর আল্লাহু আকবার। আর একটু মায়া লাগে ডাক দেন, আল্লাহু আকবার। আল্লাহ কো, ও আমার বান্দা, তুমি আমারে মায়া করে ডাক দিলা, তোমার জবান নামক আওয়াজ দিয়া তোমার আম্মারে ডাইকে ডাইকে খুশি করলা, তোমার আব্বারে আব্বা বলে ডাইকে খুশি করলা। ও বান্দা, ওই জবানের আওয়াজ তো আমি আল্লাহ দিলাম। আমি আল্লাহর দিকে রুজু হইয়া তুমিও যখন আমারে আল্লাহ বলে ডাক দিবা, আমি আল্লাহর কুদরতি দিল ঠান্ডা হইয়া যাবে। জোরে করে আল্লাহু আকবার। এই জন্য বেশি বেশি বিসমিল্লাহর আমল করব ইনশাআল্লাহ। আর জোরে করে ইনশাআল্লাহ। ঘর থেকে বের হব বিসমিল্লাহ। বিসমিল্লাহ পড়লে কি হবে? আল্লাহ কো, আমার বান্দাটা আমার নাম নিয়ে কাজ শুরু করছে, আমার কাজ নিয়ে সে ঘর থেকে বাইর হয়েছে, আমার নাম নিয়ে ব্যবসা শুরু করছে, আমার নাম নিয়ে সে গাড়ি চালানো শুরু করছে, আমার নাম নিয়া কৃষক ভাই ক্ষেতের মধ্যে বীজ রোপণ করতেছে। ও বিসমিল্লাহ কও, আমি আল্লাহর পক্ষ থেকে সন্তুষ্ট হইয়া তোমার কাজের মধ্যে বরকত দান করে দিব। বাস্তব একটা নমুনা। আল্লাহর এক পেয়ারা বান্দি এই বিসমিল্লাহর ফজিলত শুইনা বেশি বেশি বিসমিল্লাহর আমল করে। বলে স্বামীর সংসারের কাজগুলা করে বিসমিল্লাহ বিসমিল্লাহ কয়া করে। স্বামী এমন একজন বদ মিজাজি স্বামী, স্বামীর ঘরের কাজ যখন বিসমিল্লাহ বিসমিল্লাহ কয়, ঘরের দরজা লাগানোর সময় বিসমিল্লাহ। ও ফরদারের আলারে আমার আম্মা, ও আমার আম্মা, একটু মনোযোগ দিয়ে শুনেন। বলে এই যে আল্লাহর বান্দি, পেয়ারা বান্দি, বিসমিল্লাহর ফজিলত সইনা সইনা এবার প্রতিটা কাজে কাজে বিসমিল্লাহ কয়। স্বামীর ঘরের দরজা দেওয়ার সময় বিসমিল্লাহ, কোনো জায়গায় যাইতে চাইলে বিসমিল্লাহ, রান্না করার সময় বিসমিল্লাহ, চাউল পাতিলে দেওয়ার সময় বিসমিল্লাহ, স্বামীকে কোনো কিছু দিতে চাইলে বিসমিল্লাহ, স্বামীর হাত থেকে কোনো কিছু নিতে চাইলে বিসমিল্লাহ। বলে স্বামী ছিল বদ মিজাজি, যখন শুনে বিসমিল্লাহ বিসমিল্লাহ কয়, স্বামী এটার উপর রাগ আর গুসা হয়ে গেছি। বিবিরে, তুমি শুধু বিসমিল্লাহ বিসমিল্লাহ কও। ও বিবি, তুমি শুধু বিসমিল্লাহ বিসমিল্লাহ কও। এই বিসমিল্লাহর মধ্যে তুমি কি পাইলা? বলে স্বামী, বিসমিল্লাহ হইল আমার আল্লাহর নামে কাজ শুরু করি। তোমারে যে আল্লাহ বানাইছে, তোমারে যে আল্লাহ খাওয়ায়, তোমারে যে আল্লাহ রিজিক দেয়, তোমারে যে আল্লাহ বাঁচায় রাখছে, ওই আল্লাহর নামে আমি কাজ শুরু করি। স্বামীর কাছে এটা ভালো লাগে না। বলে একদিন কাজ কর্ম কইরা বিবির কাছে টাকা দিতে আছে, বিসমিল্লাহ সুবহানাল্লাহ জোরে কর।
বিবি স্বামীর কাছ থেকে টাকা নিতেছে, বিসমিল্লাহ। স্বামীর রাগ উঠে গেছে, গুসা উঠে গেছে। খালি বিসমিল্লাহ বিসমিল্লাহ কও, দাঁড়াও তোমার বিসমিল্লাহর বিচার করতেছি। নাউজুবিল্লাহ জোরে কও। স্বামীর কাছে ভালো লাগে না। সমাজের মধ্যে অনেক বাবার আছে, কিছু কিছু পুরুষ আছে, কারণ মহিলাদের মন হইল নরম, মহিলাদের দিল হইল নরম, বলে মহিলারা নেক কাজ করতে বেশি পছন্দ করে। কথা কোন ঠিক কিনা? অনেক পুরুষরা আছে, মহিলা যখন নামাজ পড়ে, স্ত্রী নামাজ পড়লে এইটা অনেকেই পছন্দ করে না। ও বাবা, তুমিও নামাজ পড়ো না, তোমার স্ত্রী নামাজ পড়ে, তোমার স্ত্রী তাহাজ্জুদ পড়ে, তোমার স্ত্রী কোরআন তেলাওয়াত করে, তোমার কাছে যে ভালো লাগে না, বুঝতে হবে তোমার কলবের মধ্যে ময়লা আছে। কথা কোন ঠিক কিনা? ময়লা পরিষ্কার করো। নিজেও নামাজ পড়ো না, নিজেও রোজা রাখো না, তাসবিহ তাহলিল নিজেও পড়ো না, নিজে গুনাহগার, আরেকজনকে বাধা দিও না। কথা কোন ঠিক কিনা? স্বামীকে দাঁড়া দাঁড়া, তোর বিসমিল্লাহর বিচার আমি আজকে করতেছি। নাউজুবিল্লাহ জোরে কোন নাউজুবিল্লাহ। স্বামী কাছ থেকে টাকা নিছে, বিসমিল্লাহ। স্ত্রী টাকা পাতিলের মধ্যে রাখতেছে, বিসমিল্লাহ। আল্লাহু আকবার জোরে কোন। টাকা রাখতেছে, বিসমিল্লাহ। স্বামীর মনের ভিতরে কুমন্ত্রণ ঢুকছে, শয়তান ওয়াসওয়াসা দিছে। মনে মনে কয় টাকা রাখো, দেখবা বিসমিল্লাহর বিচার আজকে কেমনে করি। কিছুক্ষণ পর যখন স্ত্রী যখন টাকা গুলা রাইখা সাংসারিক কাজে শুরু করে দিছে, কাজে ব্যস্ত হয়ে গেছে, স্বামী আবার গোপনে গোপনে গিয়া স্ত্রী যেই জায়গার মধ্যে টাকাগুলা রাখছিল ওইখান থেকে টাকা নিয়ে কুয়ার মধ্যে ফালাইয়া দিছে। আল্লাহ কো, আমার নেককারিনী বান্দিরে তুমি অপমান করবা, এটা আমি আল্লাহ বরদাস্ত করব না। টাকা কুয়ার ভিতরে ফালাইয়া দিছে। আল্লাহ ফেরেশতারে ডাক দেখো, ফেরেশতা, আমার বান্দিটা আমার নাম নিয়া নিয়া কাজ শুরু করে, আমার বান্দি আমার নাম বেশি বেশি জফে, ঘুমানো অবস্থায় জফে। আমার বান্দি তার এমন কোনো কাজ নাই যে কাজ আমার নাম নিয়ে করে না। ও ফেরেশতা, আমার নেককার বান্দিটাকে কষ্ট দেওয়ার জন্য, তার স্বামী তার প্রতি বিচার করার জন্য, তারে কষ্ট দেওয়ার জন্য টাকার তুলিটা নিয়ে কুয়ার মধ্যে ফালাইয়া দিছে। যা যা, আমার বান্দিরে আমি অপমাননা করতে পারি না। টাকাটা যেই জায়গায় ছিল কুয়া থেকে উঠায় আবার ঠিক সেই জায়গার মধ্যে রাইখা দেও। আল্লাহু আকবার জোরে কর, আল্লাহু আকবার। স্বামী কিছুক্ষণ পর ঘুরে আসছে, কিছুক্ষণ পর ঘুরে আইসা বিবির প্রতি রাগ, বিসমিল্লাহ বিসমিল্লাহর মধ্যে কি পাইছো, আজকে তোমার বিচার করতেছি। স্বামী আবার ডাক দেয়া, বিবি রে, তোমার কাছে যে আমি টাকার তুলিটা দিছিলাম, সেই টাকার তুলিটা আমারে দেও। বিবি স্বামীর সামনে গেছে, যেখানে টাকা রাখছিল ওই টাকার পাতিলের মধ্যে হাত দিছে। আল্লাহু আকবার জোরে কোন আল্লাহু আকবার। টাকার তুলিতে যখন হাত দিল, স্বামী দূর থেকে মুস্কি মুস্কি হাসতেছে। টাকা তো পাইবা না, টাকা কিন্তু আমি ফালাইয়া দিছি, মনে মনে খুশি। আজকে স্ত্রীরে বেইজ্জতি করবে, লাঞ্ছিত বঞ্চিত করবে, কিন্তু যারা ইমানদার, আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ কো তোমার চিন্তা নাই, তোমার ভয় নাই। যারা নেক আমল করে, যারা আল্লাহর ইবাদত করে, তারা বিপদে পড়লে সাহায্য করেন কে? আল্লাহর বান্দা গিয়া টাকার পাতিলের মধ্যে হাত দিছে। হায় হায়, স্বামী দেখতেছে বিবি যখন টাকার পাতিলের মধ্যে বিসমিল্লাহ কইয়া হাত দিছে, সঙ্গে সঙ্গে টাকার তুলিটা হাতে চলে আইছে। আল্লাহু আকবার জোরে কোন আল্লাহু আকবার।
টাকা তুলে আইনা স্বামীর কাছে দিতেছে, স্বামী নেন আপনার আমানত আপনার কাছে দিলাম। স্বামী গো আপনি আমার কাছে টাকা দিছিলেন, এই যে টাকা। স্বামী আবার বিবির দিকে দুইটা নজর দিয়া তাকায়া দুইটা চোখের পানি টপ 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 করে ফালাইয়া দিছে। বিবি কেমনে হইল রে, এটা কেমনে হইল? বিবি রে তুমি যখন বিসমিল্লাহ বেশি বেশি খাও আমার কাছে ভালো লাগে না। ওরে বিবি টাকা তো এই পাতিলের মধ্যে টাকার কথা না রে, কেমনে টাকা এলো, কেমনে টাকা এলো? বিবি ডাক দেয়া বলেন, স্বামী এমন একজন রবের গোলামি করি, এমন একজন রবের ইবাদত করি, রব কয় যে বেশি বেশি বিসমিল্লাহ কয় তার কাজের মধ্যে নাকি রব বরকত দেয়। মন সাক্ষী দেয় বিসমিল্লাহর বরকতে আল্লাহ আল্লাহর বান্দির ইজ্জত হেফাজত করেছে। কষ্ট হইতেছে আপনারা? এই জন্য আজকে থেকে 1 নম্বর সবক হলো বেশি বেশি বিসমিল্লাহ পড়া। ইনশাআল্লাহ জোরে কম। পর্দার আড়ালের আমার আম্মারা যারা আছেন আজকে থেকে 1 নম্বর সবক গ্রহণ করেন। আজকে থেকে বিসমিল্লাহ এই সবক আমরা আরম্ভ করে দিব। স্বামীর সংসারের কাজ করব, বেশি বেশি বিসমিল্লাহ জপব। প্রত্যেকটা কাজ করতে গেলে ভেবে চিন্তা করে কাজ করব, কথা কোন ঠিক কিনা। 1 নম্বর সবক বেশি বেশি বিসমিল্লাহ পড়া। আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ কো বান্দা ইবাদত করবা, ইবাদত করতে গেলেও চিন্তা ভাবনা করে ইবাদত করবা। ও বান্দা দুনিয়ার প্রত্যেকটা কাজ করতে গেলে আমি আল্লাহকে স্মরণ করে করে করবা। আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ 3টা গুণ বর্ণনা করেছেন। 1 নাম্বার গুণ হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। 1 নাম্বার গুণ আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডাক দিয়ে কয়, যারা ঈমানদার, যারা মুত্তাকিন, যারা আল্লাহর খাস ব্যক্তি তাদেরকে আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। ও ঈমানদার আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ডরাও। আমি আল্লাহকে ভয় করার অর্থ হলো তোমার জিন্দেগিতে তুমি গুনাহ ছাইরা দাও। আমি আল্লাহর ভয়ে গুনাহ ছাইরা দাও মানে হইল, ব্যাখ্যা হইল ইত্তাকুল্লাহ। এর অর্থ হইল গুনাহ ছাইরা দেওয়া। আল্লাহকে ভয় করার অর্থ হইল তোমার হাতটাকে তুমি হেফাজত করো গুনার কাছ থেকে, তোমার পাটাকে গুনার কাছ থেকে বাঁচাও, তোমার জবানটাকে গুনার কাছ থেকে বাঁচাও, তোমার চক্ষুটাকে গুনার কাছ থেকে বাঁচাও। রাস্তা দিয়ে চলতে গেলে কত গুনাহ হয়। আল্লাহ কো কেউ যদি গুনার কাছ থেকে তোমার হাতকে বাঁচাইতে পারো, তোমার পাকে গুনার কাছ থেকে বাঁচাইতে পারো, তোমার চক্ষুকে গুনার কাছ থেকে বাঁচাইতে পারো, মানে হইল গুনাহ করতে গেলা আমি আল্লাহর স্মরণ তোমার নলেজে চলে আসছে, আমি আল্লাহর ভয় তোমার দিলের ভিতরে চলে আসছে। চুরি করতে বের হয়ে গেলাম বলে মনে মনে ভাবলা, হাই রে আমি যে চুরি করবো দুনিয়ার কেউ দেখবে না, দেখবেন কে? আল্লাহ কো বান্দা গুনাহ করতে গেলে একটু ভাববা চিন্তা গুনাহ কইর, বলে দুনিয়ার কেউ দেখবে না। আমি আল্লাহ পৃথিবীর বুকে এমন কোনো জায়গা নাই যেই জায়গার মধ্যে আমি আল্লাহর নজর পড়ে না। শুধু তাই না, শুধু তাই না, ছোট্ট থেকে ছোট্ট একটা মাখলুক পিপিলিকা জমিন দিয়ে হাঁটে। এত ছোট্ট পিপিলিকা জমিন দিয়া চলাচল করে। আমার আল্লাহ তো এমন শূন্যওয়ালা, আমার আল্লাহ তো এমন জান্নেওয়ালা। বলে ছোট্ট পিপিলিকা হাঁটে, বলে এই পিপিলিকার আওয়াজ আমার আল্লাহ শুনতে পাই। এই জন্য যারা গুনার কাছ থেকে বাইচা যাবে, আল্লাহ ক যারা গুনার কাছ থেকে হাতের বাঁচাইবা, চক্র বাঁচাইবা, পা বাঁচাইবা, অঙ্গ প্রত্যঙ্গকে গুনার কাছ থেকে বাঁচাইবা, আমি আল্লাহ তোমাদেরকে 2টা পুরস্কার দান করব। সুবহানাল্লাহ জোরে কর। আরে মিয়া সাহাবায়ে কেরাম
আল্লাহকে কেমন ভয় করেছেন? বলে সাহাবায়ে কেরামের জীবনী না, বাদ দিলাম, তাবিনরা আল্লাহরে কেমন ভয় করছে। বলে কিতাবের মধ্যে লেখা হয়, রাবিয়া বুসরি রহমাতুল্লাহি আলাইহি, আল্লাহর একজন পেয়ারা বান্দি রাবিয়া বুসরি একদিন রাত্রির বেলা তাহাজ্জুদ নামাজ পড়ে। বলে রাত্রির বেলা তার তাহাজ্জুদ নামাজ মিস হয় না। রাবিয়া বুসরি তার স্বামী অল্প বয়সে মারা গেছে, দুনিয়া থেকে বিদায় হয়েছে। বর্তমান ওই যুগে একজন আল্লাহ বলা ছিল হাসান বুসরি রহমাতুল্লাহি আলাইহি, সবচেয়ে বিজ্ঞ একজন আলেম, জমানার একজন আলেম, একজন আল্লাহওয়ালা। রাবিয়া বুসরির স্বামী দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। হাসান বুসরি শুনছে রাবিয়া বুসরির স্বামী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বলে হাসান বহুদূর থেকে হাইটা হাইটা রাবিয়া বুসরির বাড়িতে চলে গেছে। আড়াল থেকে রাবিয়া বুসরির ডাক দিয়া কো, ও রাবিয়া, আমি তোমারে বিবাহ করতে চাই। সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। পর্দার আড়াল থেকে আওয়াজ দিছে, ও আল্লাহর ওলি, আমারে আপনি বিবাহ করতে পারবেন, তবে শর্ত হইল 5টা। সুবহানাল্লাহ, জোরে কোন। শর্ত হইল 5টা। বলে কি শর্ত? বলে আমি আপনাকে 5টা প্রশ্ন করব, যদি আপনি 5টা প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে আমি আপনার কাছে বিবাহ বসব। বলে 1 নাম্বার প্রশ্ন কি? হাসান বুসরিকে ডাক দিয়া কো, ও হাসান, আমার 1 নাম্বার প্রশ্ন হইল, আমি যেদিন পৃথিবী থেকে বিদায় হয়ে যাব, যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাইব, ও হাসান, 1 নাম্বার প্রশ্ন হইল, তুমি আমারে কও, আমি কি কালমা পড়তে পড়তে মৃত্যুবরণ করব কিনা? হাসান বুসরি কোনো জবাব দেয় না। দ্বিতীয় প্রশ্ন করতেছি, ও হাসান, তুমি আমার প্রশ্নের জবাব দাও, আমার যেদিন কবরের মধ্যে রাখবো, যেদিন আমার শরীরের পোশাকগুলো টাইনা টাইনা দুনিয়ার মানুষ রাখবো, ও হাসান, আমার যেদিন কবরে দিব, আমার আম্মা আমার কবরে যাইব না, আমার সন্তান আমার কবরের ভিতরে যাবে না, আমার বন্ধু বান্ধব কেউ কবরের ভিতরে যাইবে না, তুমিও আমার কবরের ভিতরে যাইবে না। ও হাসান, ডানে থাকবে মাটি, বামে থাকবে মাটি, চতুর্দিক দা মাটি। হাসান গো, উপরে বাঁশের সানি থাকবে, মাটির সানি থাকবে। ও হাসান, আমার যেদিন কবরের ভিতরে ঘুম পাতাইবে, আমার যেদিন শোয়া দিব, এদিন তো কম্বল দিব না, এদিন তো বিছানা দিব না। হাসান, যাদের আমল ভালো হবে তাদের কবর জান্নাতের বাগান হবে। আল্লাহু আকবার, জোরে করে আল্লাহু আকবার। যাদের আমল ভালো হবে তাদের কবর জান্নাতের বাগান হবে, আর যাদের আমল নামা ভালো হবে না তাদের কবর সাপের ঘর হয়ে যাবে। হাসান গো, তুমি কও, আমি রাবিয়াকে যেদিন কবরের ভিতরে রাখবি, তুমি কও আমার কবর কি জান্নাতের বাগান হইবনি? আমার কবর জান্নাতের দরজার সাথে সংযুক্ত হইবনি? হাসান কোনো জবাব দেয় না। এবার তৃতীয় সওয়াল করতেছেন, হাসান তুমি জবাব দেও, প্রত্যেকটা মানুষ তো ফুলচেরাতের ফুল অতিক্রম করতে হবে। বলে ফুলচেরাতের ফুলটা এমন হবে, চুলের চিকে চিকন, হীরার চিকে দার। ও হাসান, বলে ফুলচেরাতের ফুলের নিচে হবে জাহান্নাম। কথা কোন ঠিক কিনা? বলে এই আগুন সেই আগুন না। বলে যারা জাহান্নামী হবে, বলে ফুলচেরাতের ফুল অতিক্রম করতে পারবে না, এত দার হবে, কেটে কেটে জাহান্নামের আগুনের মধ্যে পড়বে। রাবিয়া কো, হাসান তুমি আমার প্রশ্নের জবাব দাও, আমি ওই ফুলচেরাতের ফুলটাকে বিদ্যুতের গতিতে পার হতে পারবো কিনা?
হাসান কোনো জবাব দেয় না। রাবিয়া বসরি ডাক দেখো হাসান, হাসরের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন আমলনামা নামক একটা টিকেটের হাতে দৌড়ায় দিবে। ও হাসান, যাদের আমলনামাটা ভালো হবে তাদের আমলনামাটা ডান হাতে দিবে, যাদের আমলনামা খারাপ হবে তাদের আমলনামাটা বাম হাতে দিবে। যার যার আমলনামা দেখে পড়বে আর বলতে থাকবে মালি হাদাল কিতাব, আল্লাহু আকবার, জোরে করে আল্লাহু আকবার। মালি হাদাল কিতাব, এটা কেমন কি এমন এক কিতাব, মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এ বৃদ্ধ বাবা, যুবক ভাই, ফরদার আড়ালের আমার আম্মা, কান লাগায় শুনেন। বলে হুজুর, ওই আমলনামা কেমনে পড়ব? আমলনামা কিন্তু আরবিতে লেখা থাকবে। বলে ওই দিন আরবি সবাই পারবে, নিজের আমলনামাটা নিজের হাতে নিয়ে নিয়ে পড়বে আর দেখবে ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যার যার আমলনামা নিজে নিজে পড়বে, নিজে নিজে চোখ দিয়ে দেখবে আর আফসোস করবে, আইরে দুনিয়ার মাহফিলে বৈশা বৈশা একবার সুবহানাল্লাহ পড়ছিলাম, এইটাও দিয়ে আমার আমলনামার মধ্যে লেখা আছে। বলে রাস্তার মধ্যে একটা কষ্টদায়ক জিনিস পয়রা রয়েছে, বলে এইটা আমি হাত দিয়া উঠাইলাম, এই সওয়াবটাও আমার আমলনামার মধ্যে লেখা আছে। কে কি করেছেন ওই দিন আমলনামার মধ্যে লেখা থাকবে। রাবিয়া বসরি ডাক দিয়া বলেন হাসান, তুমি জবাব দাও, ওই দিন আমার আমলনামাটা কি আল্লাহ ডান হাতে দিবে কিনা? হাসান বসরি কোনো জবাব দেয় না। বলে এই প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না। বলে উত্তর না দিতে পারলে তোমার বাড়িতে তুমি যাও, আমার বিবাহের দরকার নাই, আমারে জান্নাত কামানোর ব্যবস্থা করার ব্যবস্থা করে দাও। রাবিয়া বসরি আমল শুরু করে দিলেন। রাত্রে তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর বয়ে এমন হয়ে গেছে, এমন দিনদার মুত্তাকিন হয়ে গেছে। বলে আল্লাহর বান্দির তাহাজ্জুদের নামাজ মিস হয় না। সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। রাত্রি বেলা তাহাজ্জুদ নামাজ মিস হয় না। আল্লাহর বান্দি একদিন রাত্রি বেলা তাহাজ্জুদ নামাজ পড়তেছে, তার ঘরের ভিতরে চোর ঢুকছে। সুবহানাল্লাহ, জোরে কর। এই মিয়া আল্লাহ ওয়ালাদের ঘরের মধ্যে গিয়ে সেরা বিশ্রাইবেন, দামি জিনিস পাইতেন না। বলে তারা হলো আল্লাহ ওয়ালা, দুনিয়াতে কিছুদিন যাবত অবস্থান করে, দুনিয়াতে তাদের নজর থাকে না, টাকার দিকে নজর থাকে না, স্বর্ণের দিকে নজর থাকে না, সুন্দর রূপসী মহিলার দিকে নজর থাকে না, তাদের নজর থাকে জান্নাতে। কথা কোন ঠিক কিনা? হাসান বসরি জীবনীতে পাওয়া গেল, রাবিয়া বসরির জীবনীতে পাওয়া যায়, রাত্রিবেলা তাহাজ্জুদ নামাজ পড়তেছে, তার ঘরের ভিতরে সুর ঢুকছে। সুর তালাশ কইরা কোনো কিছু না পায়া এবার সুর তার বাড়ির দিকে রওনা করে দিছে। রাবিয়া বসরির নামাজ শেষ হয়ে গেছে। রাবিয়া বসরি ওই সুরকে ডাক দিয়া বলেন, ওরে ভাই, আল্লাহর বান্দা কিসের জন্য তুমি আমার ঘরে আসছিলা? বলে কোনো বলে লাভ নাই, চুরি করতাম আসছিলাম, তোমার ঘরে কোনো কিছু নাই, আমি চইলা যাই। রাবিয়া বসরি ডাক দেয়া বলেন, ও আল্লাহর বান্দা, খালি হাতে যাইও না, আমার ঘরের মধ্যে দেখো একটা পানি ভরা বদনা আছে, কমসে কম এই বদনাটা তুমি লইয়া যাও। সুবহানাল্লাহ, জোরে কর। এবার আবার ঘরের ভিতরে চোর ঢুকলো, বদনা হাতে নিয়া রাস্তা দিয়া রওনা করে গেল। রাবিয়া বসরি ডাক দেখো, ও আল্লাহর বান্দা, এই যে বদনার ভিতরে পানি, এইটা হলো কাশের বদনা, এটা নিতে পারলে তুমি জায়গাতে বিক্রি করে কিছু টাকা উপার্জন করতে পারবা। বলে সুর যখন বদনা নিয়ে চইলা যায়, পানিটার রাস্তার মধ্যে ফালাইয়া দিবে,
এই মুহূর্তে রাবিয়া বসরি ডাক দেখো, ও আল্লাহর বান্দা, ওরে আল্লাহর বান্দা, এই পানিটা তুমি অপচয় করিও না, কারণ জানো এই পানিটা দিয়া আমি রাবিয়া বসরি উযু কইরা কইরা আমি মালিকের ইবাদত করি। ও আল্লাহর বান্দা, এই পানিটা তুমি নষ্ট করিও না, বরঞ্চ আমি বইলা দেই এই পানিটা দিয়া তুমি উযু বানায়া না। সূরা কো উযু তো পারি না, রাবিয়া বসরি কো তাইলে উযু তোমারে শিখাই। সুবহানাল্লাহ জোরে কোন, উযু তোমারে শিখাই। সূরারে উযু বানায়া দিল, হাত ধুইল, মুখ ধুইল, উযু করাইয়া এবার সূরা ব্যক্তি যখন রাস্তা দিয়া চইলা যায়, রাবিয়া বসরি পিছন দিক দিয়ে ডাক দেয়া বলেন, ও আল্লাহর বান্দা, পানি দিয়া উযু করলা, ঠান্ডা পানি দিয়া উযুর ব্যবস্থা হয়ে গেল। ও আল্লাহর বান্দা, যেহেতু উযু বানাইলা, ঠান্ডা পানি দিয়া যেহেতু উযু করলা, আমি রাবিয়া বসরি তোমারে কয়, যেহেতু পানিটাও তুমি অপচয় করো নাই, পানিটা দিয়ে উযু বানায়া নিলাও। ও আল্লাহর বান্দা, এবার তুমি উপরের দিক দিয়ে একটু তাকায়া দেখো, তোমার যে আল্লাহ বানাইছে, তোমার যে আল্লাহ হায়াত দিয়া বাঁচায় রাখছে, তোমার যে আল্লাহ খাওয়ায়, যে আল্লাহ তোমারে ফালে, মালিক তোমার দিকে তাকায় আছে। যেহেতু উযু করছো, তাড়াতাড়ি কইরা মালিকের কদমে দুইটা সেজদা দিয়া যাও। সূরা কো আমি তো নামাজ পারি না, নামাজ কিভাবে পড়তে হয় আমি তো জানি না। রাবিয়া বসরি ডাক দিয়া করে, আল্লাহর বান্দা, নামাজ পড়তে হবে না রে, সেজদা দাও, ওই তো আমার রব তোমারে নামাজের কাতারে আল্লাহ নাম লিখা দিতে পারে। রাবিয়া বসরি আড়ালের মধ্যে গিয়া নামাজের বিছানাটা বিছাইয়া মালিককে ডাক দিয়া বলেন, আল্লাহ, ও দয়াময় আল্লাহ, তোমার এই বান্দা চুরি করার জন্য আসছিল, চুরির গুনাহ নিয়া জিন্দেগিটা কাটাইল। আল্লাহ, আমি তারে পানি দিয়া উযু করাইলাম, তোমার কদমে সেজদায় ফারাইলাম। আল্লাহ, তোমার বান্দাটা বুঝে না, শয়তানের দুকার মধ্যে পরে গুনার কাজ করতে আসছিল। আমি দোয়া করি তোমার বান্দাটাকে পবিত্র বানাইয়া তার নামটা তুমি কুলির খাতারে লিখা দাও। আল্লাহু আকবার, জোরে করে আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, তাইলে তারা কেমন ইবাদত করত, কেমন আল্লাহকে ভয় করত, বলে নিজে তো দামি হইছে, নিজের সহবতে রাইকা রাইকা একজন সূরারেও দামি বানাইছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য মুহতারাম হাজিরিন, মন ভাঙবো না। আল্লাহ ককুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ওরে বান্দা, আমি আল্লাহ গাছকে এত মায়া করে বানাই নাই, আমি বুড়োকে এত মায়া করে বানাই নাই, তোরে আমি এত দামি করে বানাইলাম। ও আমার বান্দা, আমি আল্লাহ তোর দিলের ভিতরে দুই ধরনের মজা দিলাম, নেকের মজাও দিলাম, আবার গুনার মজাও দিলাম। ও বান্দা, তুমি শয়তানের দুকায় পরে পরে 60 বছর 70 বছর গুনাহ করলাও, 80 বছর গুনাহ করলাও, 40 বছর গুনাহ করলাও। বলে মুসা পয়গম্বরের যুগে একজন ব্যক্তি 40 বছর গুনাহ করার পরেও তওবার নামাজের মধ্যে দাঁড়াইয়া আল্লাহকে এক ডাক দিছে। আসমানওয়ালা আল্লাহ আকাশ থেকে বৃষ্টি, রহমতের বৃষ্টি দিয়া মানুষকে ঠান্ডা কইরা দিছে। আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। এ আমার ভাই, ভালো করে শুনেন, আমার রব, আমার আপনার রব কেমন দয়ালু আল্লাহ। বলে আমরা নামাজ পড়ি না, তারপর আমরা খাওয়া, কথা হয় না, আমরা রোজা রাখি না, তারপর আমরা খাওয়া,
আল্লাহ কো বান্দা আমি তোমারে ফজরের সময় ডাকলাম, তোমারে জোহরের সময় ডাকলাম, মাগরিবের সময় ডাকলাম, আসরের সময় তোমারে ডাকলাম। ও বান্দা রাত্রিবেলা যখন তুমি ঘুমায়া যাইবা আমি আল্লাহ তোমারে মায়ার সুরে ডাক দে। ও বান্দা 40 বছরের গুনাহ নিয়ে তুমি ঘুমাও, 60 বছর তোমার জীবন যাপন হইল মসজিদের মধ্যে গিয়ে সেজদা দেও নাই, তুমি ইবাদত করো নাই, নেকের কাজ করো না। ও বান্দা রাত্রিবেলা ঘুমাইলা, আমি আল্লাহ ঘুম ফাতাইলে না তুমি ঘুমাইবা, ঘুম না ফাতাইলে তো ঘুম করতে পারবা না। আবার ঘুম থেকে তোমারে জাগাইলে না তুমি ঘুম থেকে উঠবা, নাইলে তো জাগানোর মতন তোমার ক্ষমতা নাই। কথা কোন ঠিক কিনা? কত মানুষ ঘুমায় ঘুম থেকে কিন্তু আর উঠে না। কত মানুষ রিক্সা চালাইতে যায়, রিক্সা চালানো থেকে আর ফিরে আসে না। কথা কোন ঠিক কিনা? বলে রাত্রের বেলা স্বামী আর স্ত্রী কথা বইলা বইলা ঘুমাইছে, আইরে ভোর রাত্র যখন হয়ে গেছে, রিক্সা নিয়ে বের হইবার সময় হয়ে গেছে, এই মুহূর্তে বিবি গিয়া স্বামীরে ডাক দেয়, স্বামী গো তোমার রিক্সা চালানোর সময় হইল, তোমার কাজের সময় হইছে, তোমার খেতে যাওয়ার সময় হইছে, তোমার রিজিক হাসিল করার সময় হইছে। বিবি মাতার কাছে গিয়া স্বামীকে ডাক দেয়, কিন্তু স্বামী তো ঘুমের মধ্যে শেষ হয়ে গেছে। মাতার কাছে গিয়া ডাক দেয়, পায়ের কাছে গিয়া ডাক দেয়, হাত নাড়ায়, কানের কাছে গিয়া ডাক দেয়, স্বামী গো অন্য সময় তোমারে ডাক দিলে তুমি সাথে সাথে জবাব দিতা, আজকে তোমার কি হইল? তোমাকে এইভাবে ডাকি তুমি কেন ওঠো না? বিবি বইজা গেল স্বামী আর দুনিয়ার বুকে নাই, স্বামী আবার দুনিয়া থেকে চিরতলের জন্য বিদায় হয়ে গেছে। এবার এলাকার মানুষকে খবর দিয়া দিল আমার স্বামী দুনিয়ার বুকে নাই। ছোট বাচ্চা গিয়া বাবার মাথার কাছে গিয়া আব্বু আব্বু কুয়া কুয়া ডাক দেয়, কানে রেখেছে আব্বু কুয়া কুয়া ডাক দেয়, আব্বুর মুখের মধ্যে চুমা দেয়, ঠোঁটের মধ্যে চুমা দেয়, কপালের মধ্যে চুমা দেয়। ছোট বাচ্চা তো বুঝে না বাবা দুনিয়ার বুকে আর নাই। হাই হাই কিছুক্ষণের ভিতরে কাফন দাফন করাইয়া আর তার কবরের ভিতরে নিয়ে দে। বলে জানাজার মাঠে নেওয়ার পরে কত মানুষ চতুর্দিক দিক তারা দেখতে আসে, মুর্দার মনে মনে কয় তারা মনে আমার সাথী। কিছুক্ষণ পরে যার যার বাড়িতে চইলা যায়। কবরের কাছে যাওয়ার পরে 3 জন কবরের ভিতরে নামে। মুর্দার মনে মনে কয়, রুহুটা মনে মনে কয় জানাজার মধ্যে হাজার হাজার মানুষ দেখছিলাম, শত শত মানুষ দেখছিলাম, তারা আজকে আমার আপন না। মনে হয় যারা আমারে নিয়ে কবরের মধ্যে আসছে তারা মনে আমার আপন হবে। আপনারা বলেন তো দেখি 3 জন থাকবো না ওইটা যাইব? 3 জন থাকতো না ওইটা যাইব? কিছুক্ষণ পর দেখে 3 জন লাফ দিয়া উপরে ওইটা গেছে গা। রুহুটার চতুর্দিক দিয়ে আবার তাকায় দেখে মাটি মাটি, সবাই মাটি দিয়া চইলা যায়। ও বাবা গুনাহ লইয়া কবরের ভিতরে গেলে উপায় থাকবে না। কথা কোন ঠিক কিনা? কবর তারে ডাক দিয়া কইব, আল্লাহর বান্দা তুমি দুনিয়ার বুকে কি লইয়াইলা? তুমি যদি ভালো আমল নিয়ে যাও কবর তোমারে বলবে, ও আল্লাহর বান্দা দুনিয়াতে তুমি চলতা, দুনিয়াতে যত মানুষ ছিল সবার থেকে আপন ছিলা তুমি, সবার থেকে ভালো মানুষ ছিলা তুমি। তুমি আল্লাহর খাস বান্দা, জমিনের মধ্যে সেজদা দিতা, মালিকের গোলামি করতা। আজকে তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো ভয় নাই। আজকে দেখতে পারবা আমি কবরের সুব্যবহার দেখতে পাইবা। আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। কবর গোল বলবে, ওরে আল্লাহর গোলাম কত রাত্রে ওইটা ওইটা আরামের ঘুমটাকে হারাম করে দিয়া মালিকের কদমে সেজদা দিলা, আরামের বিছানাটাকে লাত্তি মাইরা সরাইয়া দিয়া মালিকের গোলামি করলা। আজকে তোমার চিন্তা নাই, ভয় নাই। নবী বলেন কবরের মাটিগুলা, 2 পাশের মাটিগুলা এইভাবে চাপ দিবে। আল্লাহর বান্দা ক এমন আরামের চাপ জিন্দেগিতে আর খাই না। ঘুমাইবে একবারে হাসরের ময়দান যেদিন কায়েম হবে, ফেরেশতা তারে ডাক দিব, সব কেসলায় কেসলায় কইব আমার আলী গুন্ডা ধরছি। সুবহানাল্লাহ, জোরে কন।
যেই ব্যক্তি গুনাহগার নাফরমান, হায় হায়, জমিনও তার লানত দেয়, গাছও তার লানত দেয়, দুনিয়ার মানুষও তার লানত দেয়, ফেরেশতাও তার লানত দেয়। বলে কবরের ভিতরে শোয়ানোর পর, কবরের ভিতরে যখন শোয়া দিবে, কবর তারে ডাক দেয়া কইব, রে নাফরমান, দুনিয়াতে তাইকা তাইকা তোমার জিন্দেগিটা গুনাহ দিয়া সাজাইলা, জিনার গুনাহ করলা, চুরির গুনাহ করলা, ডাকাতির গুনাহ করলা, এমন কোন গুনাহ নাই তুমি করো নাই। দুনিয়াতে তুমি চলছো, স্বাধীন মতে চললা, আজকে কবরের ভিতরে আসলা, আমি কবর কি এখন বুঝতে পারবা। আল্লাহর নবী কল কবরু রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। যার আমল ভালো হবে তার কবর জান্নাতের বাগান হবে, যার আমল ভালো হবে না তার কবর দুজকের ঘর হইব। কথা কোন ঠিক কিনা? এক নাম্বার গুণ আল্লাহ কো ইত্তাকুল্লাহ, এই গুণটা বাবা অর্জন করো। যখন এই গুণ তোমার কলবের ভিতরে অর্জন হয়ে যাবে, তুমি হাত দিয়া গুনাহ করতে গেলে তোমার মন বলবে না না তুমি তো আল্লাহরে ভয় পাও, তোমার পা দিয়া গুনাহ করতে যাইবা, তোমার কলব বলবে না 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 তুমি না আল্লাহরে ভয় পাও। তুমি যখন চক্ষু দিয়া বেগানা মহিলার দিকে তাকাইবা, তোমার কলবটা বইলা দিবে, ও আল্লাহর বান্দা তুমি না আল্লাহরে ভয় পাও। তোমার চক্ষু গুনাহ করলো, তুমি গুনাহ করতে দিবে না, কলব তোমারে মানা দিব। কথা কোন ঠিক কিনা? এই জন্য হাসরের দিন আল্লাহ জান্নাত দিব চেহারা শুরুর দিকে না, কি চেহারা শুরুর দিকে জান্নাত দিত না। যার কলব ভালো আল্লাহ তাআলা এই কলব দিকে দিকে আল্লাহ জান্নাত দান করব। সুবহানাল্লাহ জোরে কোন। এই জন্য আমাদের কলবের মধ্যে বড় বড় রোগ আছে, এর ভিতরে এক নাম্বার রোগের মাঝ এটা হলো অহংকার। কি? এটা হলো অহংকার। এই অহংকার রোগ থেকে অন্য অন্য হিংসা আরো কত যত রোগ আছে, বলে 10টা রোগ আছে, বলে এক নাম্বার রোগ অহংকার, এটার থেকে আরো 9টা রোগ জন্ম নেয়। ইনশাআল্লাহ উলামায়ে কেরাম আসবে আপনাদের সামনে আলোচনা করবে এক নাম্বার রোগটা যেটা অহংকার। আজকে থেকে আমরা এই সবকটা গ্রহণ করব, অহংকার করব না ইনশাআল্লাহ। আরে অহংকার তো করবো আল্লাহ, যে আল্লাহ পৃথিবী বানাইছে, সবকিছু বানাইছে। অহংকার হইলো আমি আল্লাহর গায়ের চাদর। কেউ যখন বরত্বতা করে, অহংকার করে, সে আমার চাদর নিয়ে টানাটানি করে। নাউযুবিল্লাহ জোরে কোন। এই জন্য নিজের সবসময় ছোট বানায় রাখবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে। সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।